দুই যে ভুলটা পিতামাতা করে থাকে সেটা হচ্ছে তারা 100% পারফেক্ট ইনস্টিটিউট খুঁজতে যান, যে সবচেয়ে ভালো এবং সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেখানে কোনো খুঁত থাকবে না, এরকম একটা প্রতিষ্ঠান তারা খুঁজতে যান। কিন্তু এটা তারা জানেন না যে আল কামালু লিল্লাহ, একমাত্র 100% পারফেক্ট, যার উপরে আর পারফেক্ট হয় না, একমাত্র পরিপূর্ণতা, একমাত্র পূর্ণাঙ্গতা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত যা কিছু আছে, যে মানুষই করুক, যত মানুষই করুক, তার মধ্যে নাকস, অপূর্ণাঙ্গতা, দোষ ত্রুটি থাকতেই হবে, না হলে সে মানুষের বাচ্চা নয়। আল্লাহ ব্যতীত পৃথিবীতে যে যা করবে সেখানে কোনো না কোনো অপূর্ণাঙ্গতা, কোনো না কোনো ত্রুটি, কোনো না কোনো দোষ থাকতে বাধ্য। আমি একজন অভিভাবককে চিনি, মোহাম্মদপুর আলামিন জামে মসজিদের মুসল্লি। তিনি তার সন্তানকে এই 100% পারফেক্ট প্রতিষ্ঠানের খোঁজে সন্তানের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক প্রতিষ্ঠানে নিয়ে যান, খুব সুনাম শুনে 6 মাস সেই প্রতিষ্ঠানে পড়েন, তারপরে তার চোখে খুঁত ধরা পড়ে যে এই প্রতিষ্ঠানের এই খুঁত, এই প্রতিষ্ঠানে আমার ছেলেকে রাখবো না, আর এক প্রতিষ্ঠানে নিয়ে যাব। 6 মাস পর আর এক প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, সেখানেও 3-4 মাস চলার পরে প্রতিষ্ঠানের মেলা খুঁত ধরা পড়ে, এই খুঁত, এই দোষ, এই ত্রুটি, সেখান থেকে আর এক প্রতিষ্ঠানে নিয়ে গেছেন। এইভাবে প্রতিষ্ঠান চেঞ্জ করতে করতে উনি নিজে মুখে বলেছেন যে আমি আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছি, আমার সন্তানের জীবনটা আমি ধ্বংস করে দিয়েছি। তো এই দুই জায়গায় পিতামাতা সর্বপ্রথম ভুল করেন। এক, তারা টার্গেট নির্ধারণ করতে পারেন না যে সন্তানকে কি বানাবেন। দুই, তারা 100% পারফেক্ট খুঁজতে যান, যেটা ভুল। এই 100% পারফেক্ট খুঁজতে গিয়ে সন্তানের প্রতিষ্ঠান পরিবর্তন করতে করতে আপনি আপনার সন্তানের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। ধৈর্য ধারণ করুন। যে দোষ ত্রুটিগুলো আছে ওই রকম আরও শত দোষ ত্রুটি বিভিন্ন জায়গায় পাবেন, তাই যেখানে দিয়েছেন সেখানে ধৈর্য ধারণ করুন। এক জায়গায় দীর্ঘদিন থাকলে ইলমে বরকত হয়, এক জায়গায় দীর্ঘদিন থাকলে ইলমে বরকত হয়, এক জায়গায় দীর্ঘদিন থাকলে জ্ঞানে বরকত হয়। এই জিনিসটা আপনাকে জানতে হবে।